গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো, দেখো বোর্ডে লেখা রয়েছে ইনডাইরেক্ট স্পিচ। আমরা আগের দিন কি বিষয়ে পড়েছি? আগের দিন আমরা জেনেছি হচ্ছে ডাইরেক্ট স্পিচের ব্যাপারে। ডাইরেক্ট স্পিচ কাদের বলে বলেছিলাম? ডাইরেক্ট স্পিচ হচ্ছে সেই সমস্ত কথাগুলো যেগুলো ঠিক যেমন ভাবে বলা হয় তেমন ভাবেই যদি আমরা বলি বা তেমন ভাবেই যদি আমরা লিখি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচ কি হবে? ইনডাইরেক্ট স্পিচ নিশ্চয়ই যে কথাটা যেমন ভাবে বলা আছে সেটা যদি আমরা সেরকম ভাবে না বলি, এক্স্যাক্টলি ওই রকম ভাবেই না বলে যদি আমরা একটু অন্য রকম ভাবে একটু ঘুরিয়ে বলি, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ধরো, ডাইরেক্ট স্পিচ হচ্ছে রাম বলেছিল আমি কালকে স্কুল যাব। এটাই যদি তুমি বলো রাম বলেছিল আমি কালকে স্কুল যাব, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। কেন? কারণ আমরা কিন্তু এখানে কিছু চেঞ্জ করলাম না। আমাদের স্পিচটা বা সেন্টেন্সটা যেরকম ছিল আমরা এক্স্যাক্টলি ওরকম ভাবেই বললাম। আর এই যে রাম বলেছিল আমি কালকে স্কুলে যাব, এই কথাটাকেই যদি আমি এরকম ভাবে বলি যে রাম বলেছিল যে ও কালকে স্কুলে যাবে, তাহলেই কিন্তু দেখো আমাদের সেন্টেন্সটা অনেকটা পাল্টে গেল। স্পিচটা একটু পাল্টালো না পাল্টালো না বলো? কি মনে হয় তোমাদের? পাল্টালো তো, তাই না? তাহলে এটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই, ঠিক আছে? আর একটু ডিটেলে গিয়ে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি কি কি আছে, কি কি জানার আছে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি লেখা আছে স্ক্রিনে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট স্পিচের আরেকটা কি নাম? ইনডাইরেক্ট স্পিচের আরেক নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, ইনডাইরেক্ট স্পিচকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচও বলি। ঠিক আছে, আজকে আমরা এইটার ব্যাপারেই জানবো। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং হাউ টু রিপোর্ট হোয়াট সামওয়ান সেড। মানে এইটা আমাদেরকে কি কি শেখাবে? শেখাবে যে কিভাবে কেউ কিছু বললে সেটাকে আমরা রিপোর্ট করতে পারি। হ্যাঁ, কিভাবে সেটাকে আমরা নিজেদের মতো করে বলতে পারি। ওকে, চলো আমরা তাহলে দেখে নিই। হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? ইনডাইরেক্ট স্পিচ জিনিসটা কি? Indirect speech tells what someone said without using their exact words. ডাইরেক্ট স্পিচে কি ছিল? ডাইরেক্ট স্পিচে ছিল হচ্ছে সামওয়ান এক্সাক্ট ওয়ার্ডস অফ হোয়াট সামওয়ান সেড, মানে তাদের এক্সাক্ট ওয়ার্ডটা হবে। আর ইনডাইরেক্ট স্পিচ উইদাউট ইউজিং দেয়ার এক্সাক্ট ওয়ার্ডস। ঠিক আছে, উইদাউট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যে কথাগুলো এক্স্যাক্টলি বলেছে সেই কথাগুলোকে ছাড়া আমরা কিভাবে বলবো? যে কথাটা এক্স্যাক্টলি বলেছে সেই কথাটাই যদি আমরা বলি তাহলে সেটা আমাদের ডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। কিন্তু সেটা বাদ দিয়ে যদি আমরা নিজেদের মতো করে বলি সেটা হবে হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এক্সাম্পল দেখি, এই দেখো ডাইরেক্ট স্পিচে কি আছে? ডাইরেক্ট স্পিচ আছে হচ্ছে রিয়া সেড কমা ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম হ্যাপি। এটা আমরা পড়েছিলাম ডাইরেক্ট স্পিচের কি কি নিয়ম আছে। একটা কমা দিতে হয়, তাই না? রিপোর্টিং ভার্বের পরে একটা কমা দিতে হয়, তারপর আমরা ইনভার্টেড কমার মধ্যে তার কথাটা লিখবো। এটাই আমাদের ইনডাইরেক্ট স্পিচে কি হবে? রিয়া সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি, একটা দ্যাট হবে, সেডের পরে একটা দ্যাট হবে, আইটা কি হবে? আমি তো এখানে রিয়ার কথা বলছি, তাই না? তাহলে এখানে আমি আর আমি লিখবো না, এখানে রিয়াটাকে, রিয়াটা হচ্ছে শি হয়ে যাবে। ওকে, আর অ্যামটা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াজ হবে। কেন? কারণ রিয়া বলেছিল, তাহলে এটা অতীতে হয়ে গেছে। বলেছিল বলেছি আমি, তাহলে অ্যামটা কি আর অ্যাম থাকবে? রিয়া কি এখন খুশি আছে? না। বা এখন আছে কিনা আমরা জানি না, রিয়া আগে খুশি ছিল সেটাই বলা আছে। তাহলে অ্যামটা কি হবে? অ্যামটা হয়ে যাবে হচ্ছে ওয়াজ। রিয়া সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। বোঝা গেল? দেখে নাও ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে কি কি পার্থক্য। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, রিয়া সেড আই এম হ্যাপি। ইনডাইরেক্ট স্পিচে সেটা কি হবে? রিয়া সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি। ওকে, আচ্ছা, হাউ টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা চেঞ্জ করব কিভাবে? ঠিক আছে, যেমন আমরা আগে দেখলাম এটাকে, এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করা আছে, এটাকেই আমরা কিভাবে চেঞ্জটা করব তার তো একটা নিয়ম আছে, সেইটা আমরা জানবো। কি করতে হবে? প্রথমেই রিমুভ কোটেশন মার্ক, কোটেশন মার্কটাকে তুলে দিতে হবে। দেখো, আচ্ছা তারপর কি? চেঞ্জ প্রোনাউন্স, প্রোনাউনটা পাল্টাবে। আর চেঞ্জ দ্য টেন্স, টেন্স পাল্টাবে। আর একটা দ্যাট যোগ হয়, এটা অপশনাল, দ্যাট সবসময় নাও হতে পারে, কিন্তু দ্যাটটা জেনারেলি হয়। ঠিক আছে, সেট যদি আমি বলি তাহলে সেট দ্যাট। ওকে, কি কি দেখলাম আমরা? তাহলে কোটেশন মার্ক উঠবে, প্রোনাউন চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে, দ্যাট অ্যাড হবে। দেখি তাই হয়েছে কিনা এখানে। এই যে ডাইরেক্টে কোটেশন ছিল, ইনডাইরেক্টে কোটেশন আছে? নেই। প্রোনাউন কি ছিল? আই, আইটা চেঞ্জ হয়ে কি হলো? শি। তাহলে প্রথম রুলও মানলো, দ্বিতীয় রুলও মানলো। তারপর কি বলেছিল? টেন্স চেঞ্জ হবে, আই অ্যাম হ্যাপি, প্রেজেন্ট টেন্সে আছে,
কি হয়ে গেল, শি ওয়াজ হ্যাপি, পাস্ট টেন্স হয়ে গেল। ওকে, আর একটা কি যোগ হয়েছে, আর দেখো দ্যাট যোগ হয়েছে। তাহলে চারটের মধ্যে চারটে জিনিস আমরা দেখে নিলাম, ওখানে ছিল, তাই না? কোটেশন মার্ক উঠেছে, প্রোনাউন চেঞ্জ হয়েছে, টেন্স চেঞ্জ হয়েছে, দ্যাট অ্যাড হয়েছে। ওকে, এখানেও আর একটা এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচে কি আছে, শি সেড আই ওয়ান্ট টু স্টাডি, ও বলেছিল কমা দিয়ে তারপর ইনভার্টেড কমার মধ্যে আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়তে চাই। এটা ইনডাইরেক্টে কি হবে, শি সেড তারপরে দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, এগুলো আর থাকবে না, দ্যাট আইটা কি হয়ে যাবে, আইটা হয়ে যাবে হচ্ছে শি। ওয়ান্ট প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে কি হবে বলো, পাস্ট টেন্সে হবে হচ্ছে ওয়ান্টেড, তাই না? তাহলে ওয়ান্টটা হলো ওয়ান্টেড, তারপর টু স্টাডি। বোঝা গেল নিয়মটা? কি কি দেখবো আমরা, কি কি আমাদের খেয়াল রাখতে হবে, কোটেশন উঠবে, প্রোনাউন চেঞ্জ হবে, দ্যাট বসবে, আর টেন্স চেঞ্জ হবে। ওকে, এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমরা প্রোনাউনের চেঞ্জটা দেখে নিই। আই থাকলে হচ্ছে আই এর বদলে হি বা শি হতে পারে, যদি ছেলে হয় তাহলে হি হবে, যদি মেয়ে থাকে তাহলে শি হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখলাম শি ছিল, তাই জন্য আইটা উঠে কি হলো, শি হলো, কারণ একটা মেয়ের কথা বলা হচ্ছে, একটা মেয়ে বলেছে আমি, তাই না? সেই জন্য শি হলো। যদি এটা একটা ছেলে বলতো, হি থাকতো, তাহলে এখানেও কিন্তু আই এর বদলে হি হতো। ওকে, ইউ থাকলে কি হবে, ইউ থাকলে আই, উই বা দে হবে। ওকে, উই থাকলে দে হবে, মাই থাকলে হিজ অর হার, ইয়োর থাকলে মাই বা আওয়ার বা দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এইটা কিন্তু নিয়ম, এগুলো আমাদের মনে রাখতে হবে। আইটা চেঞ্জ করে আমাদের হি বা শি হবে, ইউটাতে হচ্ছে আই, উই বা দে হতে পারে, কারণ তোমার ব্যাপারে বলছে। তোমার ব্যাপারে মানে ধরো তোমাকে কেউ বললো তুমি খুব ভালো, তাহলে তুমি যখন এই কথাটা বলবে তুমি তো তাই বলবে যে আমি খুব ভালো, তাই না? তাহলে আই হয়ে গেল। ওটাই যদি তোমাদের ব্যাপারে বলে তাহলে তুমি বলবে আমরা খুব ভালো, তাই না? এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। উই থাকলে দে হয়, মাই থাকলে হিজ অর হার হয়। ধরো রাম সেড দিস ইজ মাই পেন, রাম বলল এটা আমার পেন, তাহলে তুমি যখন সেটা ইনডাইরেক্ট করবে, রাম সেড দিস ইজ হিজ পেন, তাই না? হিজ হয়ে গেল, মাই মানে তো ওর কথা বলা হচ্ছে, মাই মানে তো আমার ন, মাই মানে ওর। ইয়োর থাকলে মাই, আওয়ার, দেয়ার, এগুলো হতে পারে। দিসটা দ্যাট হবে, দিসটা দোজ হবে। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর একটু মুখস্থও করতে হবে। দেখি এক্সাম্পল গুলো দেখে নিলে আরো ভালো করে বুঝতে পারবো। হি সেড আই লস্ট মাই ব্যাগ, ও বলেছিল, আইটা এখানে কে, আইটা হচ্ছে হি, কারণ ওর ব্যাগ হারিয়ে গেছে, তো আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি। এখানে মাই ব্যাগ মানে কার ব্যাগ, হিজ ব্যাগ, তাই না? তাহলে কি হবে, হি সেড দ্যাট হি হ্যাড লস্ট হিজ ব্যাগ। এখানে আর একটা জিনিস, টেন্সের ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, টেন্সটাও আমরা দেখবো। প্রোনাউনে যেমন দেখলাম আমরা যে আইটা হি হবে, তেমনি টেন্সের ক্ষেত্রে যদি পাস্ট টেন্স থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমাদের হি হ্যাড লস্ট হিজ ব্যাগ। ঠিক আছে, হি সেড আই লস্ট মাই ব্যাগ, তাহলে হি সেড দ্যাট, আইটা হয়ে গেল হি, হ্যাড লস্ট মাই ব্যাগটা কি হলো, হিজ ব্যাগ। শি সেড ইউ আর লেট, তাহলে এটা কি হবে, সে বলেছিল তুমি তোমার দেরি হয়েছে, তুমি লেট করেছো, তাহলে শি সেড তারপরে হবে হচ্ছে দ্যাট, ইউটা কি হবে চেঞ্জ হয়ে, তোমাকে বলেছো তো তুমি লেট করেছো, তাহলে তুমি যখন বলবে তুমি বলবে যে আমি লেট করেছিলাম। শি সেড দ্যাট আই, ইউটা চেঞ্জ হয়ে কি হলো আই, আর আছে তার মানে প্রেজেন্ট টেন্স, এটা কি হবে পাস্ট টেন্স হবে, তাহলে আই ওয়াজ লেট। শি সেড দ্যাট আই ওয়াজ লেট। দে সেড উই ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, তারা বলেছিল যে আমরা আমাদের হোমওয়ার্কটা শেষ করেছি। হুম, সে কি বলেছিল, তারা কি বলেছিল, তারা বলেছিল হচ্ছে আমরা আমাদের হোমওয়ার্কটা শেষ করেছি। ওকে, তাহলে এইটার আমাদের ডাইরেক্ট স্পিচে কি হবে, সরি এটা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে কি হবে, ইনডাইরেক্ট স্পিচে হবে হচ্ছে দে সেডটা দে সেডই থাকবে, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট বসবে। উইটা কি হবে, উই মানে আমরা, এখানে আমরাটা কারা, এখানে আমরাটা হচ্ছে তারা, কারণ তারা বলেছিল, তাই না? তাহলে উইটা কি হবে, উই এর বদলে এখানে বসবে দে। দে সেড দ্যাট, দে ফিনিশড আছে, তার মানে কোন টেন্স বলো, পাস্ট টেন্স। তাহলে এটাকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। আওয়ার হোমওয়ার্কটা কি হলো, দেয়ার হোমওয়ার্ক, কেন, এখানে আমরা মানে তো তাদের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। ওকে, বোঝা গেল কিরকম ভাবে প্রোনাউন গুলো চেঞ্জ হচ্ছে। উইটা কি হলো, উইটা হলো হচ্ছে দে, আওয়ারটা কি হলো, আওয়ারটা হলো হচ্ছে দেয়ার। ওকে,
বোঝা গেল আশা করি। তারপর কি বলেছে, রিতা স্যাড ইয়োর আইডিয়া ইজ গুড। রিতা বলেছিল তোমার আইডিয়াটা বেশ সুন্দর, তোমার আইডিয়াটা খুব ভালো। তাহলে রিতা সেড, কমা ইনভার্টেড কমা উঠে গেল, দ্যাট ইয়োর আইডিয়া মানে তোমাকে বলেছিল তোমার আইডিয়া, তাহলে তুমি যখন বলবে তুমি তো বলবে আমার আইডিয়া, তাই না? তাহলে রিতা সেড দ্যাট মাই আইডিয়া, ইয়োরটা কি হয়ে গেল, মাই হয়ে গেল, ইয়োর আইডিয়া মানে মাই আইডিয়া। ইজ আছে, তাহলে কোন টেন্স এটা বলো? ইজ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট। রিতা সেড দ্যাট মাই আইডিয়া ওয়াজ গুড। বোঝা গেল কিরকম ভাবে প্রোনাউনটা চেঞ্জ হলো। এইবার আমরা টেন্স চেঞ্জটাও দেখে নিই। যদি আমাদের ডাইরেক্ট স্পিচ থাকে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে সেটা কিন্তু ইনডাইরেক্ট হবে সিম্পল পাস্টে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, ধরো আমি বললাম আই হ্যাড গন দেয়ার, তাহলে এইটা কি হবে, ধরো রিমা সেড আই হ্যাড গন দেয়ার, আই আই ওয়াজ গোয়িং দেয়ার, ঠিক আছে, রিমা সেড আই ওয়াজ গোয়িং দেয়ার, তাহলে রিমা সেড দ্যাট শি হ্যাড বিন গোয়িং দেয়ার। ওকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ওকে, উইল থাকলে কি হবে, উইল থাকলে হবে হচ্ছে would, শ্যাল থাকলে should, ক্যান কুড, মে মাইট। ওকে, এইরকম ভাবে কিন্তু চেঞ্জ হবে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। আমাদের দেখতে হবে ডাইরেক্ট স্পিচে যদি এরকম থাকে তাহলে সেগুলো কিন্তু ইনডাইরেক্ট স্পিচে এরকম হবে। উইল উডটা হয়ে যাবে, শ্যাল হলে শুড হবে, ক্যান হলে কুড হবে, মে হলে মাইট হবে। ওকে, এক্সাম্পলস দেখি। এক্সাম্পলস কি রয়েছে, শি স্যাড আই এট আর্লি, ঠিক আছে, সে বলেছিল আমি তাড়াতাড়ি খেয়েছি। আই ইট আর্লি, আমি তাড়াতাড়ি খাই, ঠিক আছে, আই ইট আর্লি, আমি তাড়াতাড়ি খাই। তাহলে শি স্যাড দ্যাট শি এট আর্লি, কেন প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে কি হবে, সিম্পল পাস্ট হয়ে যাবে, ইটটা কি হয়ে গেল, ইটটা এট হয়ে গেল, কেন, ইটটা প্রেজেন্ট টেন্স, ইটের পাস্ট টেন্স কি, এট। She said that she ate early. He said I finished the work. ও বলেছিল আমি কাজটা শেষ করে ফেলেছি। এই যে I finished the work, এটা কোন টেন্সে আছে বলো তো, কোন টেন্সে আছে, ফিনিশড আছে। ইডি আছে, তাহলে কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্সে থাকলে কি দেখলাম নিয়ম, কি হয়, যদি ডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে কি হয়, ইনডাইরেক্টে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? এই যে দেখলাম, পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট হবে। হ্যাঁ, সেটাই কিন্তু এখানে হয়েছে। হি সেড আই ফিনিশড দ্য ওয়ার্ক, এটা সিম্পল পাস্টে রয়েছে, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে, হি সেড দ্যাট, পাস্ট পারফেক্টে হলে হ্যাড আসবে, তাই না, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করেছে। আমরা পারফেক্ট টেন্স গুলো মোটামুটি জানি, ফিনিশড আছে তাই জন্য হ্যাড ফিনিশড, হ্যাড বসলে যেহেতু পাস্ট টেন্স, তাই না? আর ভার্বের থার্ড ফর্ম ফিনিশ, ফিনিশড, ফিনিশড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ফিনিশড, তাহলে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশটা বসলো। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ও বলেছিল কাজটা শেষ করে ফেলেছে। দে সেড উই উইল কাম, তারা বলেছিল যে আমরা আসবো। উইলটা কি হবে, উইলটা কি হবে আমরা পড়লাম এক্ষুনি, বলো। উইল থাকলে হবে হচ্ছে আমাদের would, তাই না, উইল থাকলে হবে would। তাহলে দেখি তাই হয়েছে কিনা। দে সেড উই উইল কাম, দে সেড দ্যাট, উইটা কি হয়ে গেল, উই মানে আমরা, উই থাকলে এখানে দে আছে যেহেতু দে, ঠিক আছে, কারণ তারা বলেছিল আমরা আসবো, তাহলে তুমি যখন বলবে তুমি তো বলবে তারা আসবে, তাই না? দে, উইলটা কি হলো, উইলটা হলো হচ্ছে would, দে would কাম, দে সেড দ্যাট দে would কাম। রিয়া সেড, ক্যানটা কি হবে বলো, ক্যানটা দেখেছি আমরা, ক্যান থাকলে কি হবে, ক্যান থাকলে হবে হচ্ছে আমাদের কুড, তাই না? তাহলে এটা কি হবে, রিয়া সেড আই ক্যান ডান্স, রিয়া বলেছিল আমি নাচ করতে পারি, তাহলে রিয়া সেড হলো, তারপরে বসবে আমাদের দ্যাট, আইটা কি হয়ে গেল, যেহেতু রিয়ার কথা বলা হয়েছে সেই জন্য আইটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে শি। ক্যানটা কি হবে, ক্যানটা হবে হচ্ছে কুড, রিয়া সেড দ্যাট শি কুড ডান্স। ওকে, বোঝা যাচ্ছে তো? যদি কোনো কনফিউশন কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই জানাবে, সেটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা, আর এগুলো কিন্তু একটু মনেও রাখতে হবে, এগুলো আরেকবার কিন্তু একটু দেখতে হবে। হ্যাঁ,
তাহলেই সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হি সেড আই মে গো, ও বলেছিল যে আমি যেতে পারি। তাহলে হি সেডটা হি সেডই থাকলো, তারপরে একটা দ্যাট বসলো, ইনভার্টেড কমা কমা উঠে গেল। আইটা কি হলো? আইটা হলো হচ্ছে হি। কেন? কারণ ওর কথা বলা হচ্ছে, ও বলেছিল আমি যেতে পারি। হি, তাহলে তারপরে আইটা উঠে হলো হচ্ছে হি। হির পরে কি হবে? মেয়েটা আমরা পড়লাম, উইল থাকলে উড হয়, শ্যাল থাকলে শুড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে কি হয় বলো? মে থাকলে হয় হচ্ছে মাইট, তাই না? হি সেড দ্যাট হি মাইট গো, ও বলেছিল যে ও যেতে পারে। মেয়েটা চেঞ্জ হয়ে মাইট হলো। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে এইগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে, যে যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে সেটা সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্ট যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি টাইম আর প্লেসের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়। যদি আমাদের ডাইরেক্ট স্পিচে টুডে থাকে, তাহলে টুডেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে হয়ে যাবে হচ্ছে দ্যাট ডে। ওকে, কারণ টুডে মানে বলছি আমি আজকে, কিন্তু আমি যখন ধরো পরে কাউকে কথাটা বলবো, তখন তো আমি বলবো সেই দিন, তাই না? ধরো আমি অনেক দিন আগে বলেছিলাম, ধরো রোহিত, বা হ্যাঁ রোহিত, ধরো রোহিত সেড দ্যাট টুডে ইজ মাই বার্থডে। এটা তো রোহিত অনেকদিন আগে বলেছিল, তাই না? রোহিত ধরো 25 তারিখে বলেছিল, ঠিক আছে, নভেম্বরের 25 তারিখে রোহিত সেড, অন নভেম্বর 25th রোহিত সেড টুডে ইজ মাই বার্থডে। তাহলে এইটা যখন আমি বলবো যে 25শে নভেম্বর রোহিত বলেছিল ওই দিন ওর জন্মদিন, তাই না? আমি তো বলবো না আজকে ওর জন্মদিন। তাহলে আজকেটা কি হবে? আজকেটা হয়ে যাবে ওই দিন বা সেই দিন, টুডেটা হবে হচ্ছে দ্যাট ডে। টুমরোটা কি হবে? টুমরো মানে হচ্ছে কালকে, দ্য নেক্সট ডে, যেদিন ও বলেছিল তার পরের দিন। মানে কালকে মানে কিন্তু এক্সাক্ট কালকেই নয়, ও যেদিন কথাটা বলেছিল তার পরের দিন, তাহলে দি নেক্সট ডে। ইয়েস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে, তার আগের দিন। টুমরো মানে পরের দিন, ইয়েস্টারডে মানে হচ্ছে আগের দিন, এরকম ভাবে লিখবো। হেয়ার থাকলে কি করব? দেয়ার। ঠিক আছে, হেয়ার মানে এখানে। এখানে ধরো আমি বলেছি যে এখানে আমার বাড়ি, তাহলে তুমি যখন বলবে তুমি তো বলবে ও বলেছিল ওখানে ওর বাড়ি, তাই না? তুমি তো সেই জায়গায় নাও থাকতে পারো। তাহলে হিজ হাউস ওয়াজ দেয়ার। ওকে, হি সেড দ্যাট হিজ হাউস ওয়াজ দেয়ার, নট হেয়ার। হেয়ার থাকলে হবে হচ্ছে দেয়ার। নাও থাকলে কি হবে? নাও থাকলে সেটা হবে হচ্ছে দেন। এখন মানে তখন, যদি আমি এখন বলি, তাহলে সেটা যখন আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো তখন আমার হবে হচ্ছে তখন। টু নাইটটা দ্যাট নাইট, সেই দিন রাতে। আজকে রাত মানে সেই দিন রাত। দেয়ার থাকলে কিন্তু দেয়ারই হবে, দেয়ার থাকলে আর কিছু চেঞ্জ হবে না। ওকে, নো চেঞ্জ। দিস প্লেস মানে দ্যাট প্লেস। দিস থাকলে যদি দ্যাট হয়, তাহলে দিস প্লেস মানে দ্যাট প্লেস হবে, তাই না? বোঝা যাচ্ছে? এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। টুডে হলে দ্যাট ডে, টুমরো হলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, নাও যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে ইনডাইরেক্ট হবে হচ্ছে দেন, যদি টু নাইট থাকে তাহলে হবে হচ্ছে দ্যাট নাইট। দেয়ার থাকলে দেয়ারই হবে, কোনো চেঞ্জ হবে না। যদি দিস প্লেস থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে ইনডাইরেক্ট কি হবে? ইনডাইরেক্ট হবে হচ্ছে দ্যাট প্লেস। এক্সাম্পলস দেখি কিছু, এক্সাম্পলস অফ টাইম অ্যান্ড প্লেস চেঞ্জ দেখি। হি সেড হি সেড আই উইল কাম টুমরো, ও বলেছিল আমি কালকে যাব। তাহলে হি সেড থাকলো, তারপরে কি বসবে তোমরা বলার চেষ্টা করো নিজে নিজে। কমা, ইনভার্টেড কমা কিন্তু উঠে যাবে, তাহলে হি সেড দ্যাট, দ্যাট বসলো। আই প্রোনাউন চেঞ্জ হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হবে? হি। উইল থাকলে কি হয়? ডাইরেক্ট স্পিচে যদি উইল থাকে তাহলে কি হয় ইনডাইরেক্টে? উইল থাকলে উড, তাহলে হি উড কাম বসলো। টুমরো আছে, টুমরো থাকলে আমরা কি পড়লাম, কি লিখতে হবে? টুমরো থাকলে আমাদের লিখতে হবে হচ্ছে দ্য নেক্সট ডে। ওকে, তাহলে কি হলো? হি সেড দ্যাট হি উড কাম দ্য নেক্সট ডে। তারপর বোঝা গেল আশা করি। শি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে, আই মেট হিম ইয়েস্টারডে, ও বলেছিল যে আমি গতকাল ওর সাথে দেখা করেছি, ঠিক আছে, বা আমার গতকাল ওর সাথে দেখা হয়েছিল, এটাই যখন আমি লিখবো শি সেড হলো। তারপর কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে, তাই না? আইটা চেঞ্জ হয়ে কি হবে? প্রোনাউনটা চেঞ্জ হয়ে, আই প্রোনাউন চেঞ্জ হয়ে হবে হচ্ছে শি। মেট আছে, মেট মানে সেটা কোন টেন্স বলো? এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্সে তো মিট হয়, তাই না? তাহলে মেটটা কোন টেন্স? মেটটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সের আমরা রুল কি দেখলাম টেন্স চেঞ্জের ক্ষেত্রে?
পাস্ট টেন্স থাকলে হয় হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে শি হ্যাড মেট, হিমটা হিম হলো, শি হ্যাড মেট হিম। ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে কি হবে? দ্য প্রিভিয়াস ডে, আগের দিন। ওকে, গতকাল না বলে আমি কি বলবো? আগের দিন, মানে ও যেদিন কথাটা আমাকে বলেছিল তার আগের দিন দেখা হয়েছিল ওর সাথে। বোঝা গেল? ইয়েস্টারডে চেঞ্জ হয়ে হলো হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। ওকে, 3 নম্বর দেখি। দে সেড উই আর ওয়েটিং হেয়ার, তারা বলেছিল যে আমরা এখানে অপেক্ষা করছি। তাহলে দে সেড গেল, দে সেডটা যেরকম আছে সেরকমই থাকবে। কমা ইনভার্টেড কমা উঠে কি হবে? কমা ইনভার্টেড কমা উঠে কিন্তু তারপরে দ্যাট বসবে। ওকে, তাহলে দে সেড দ্যাট, উইটা কি হবে চেঞ্জ হয়ে? উইটা চেঞ্জ হবে হয়ে হবে হচ্ছে দে, কারণ প্রোনাউন চেঞ্জ হয়, আমরা এখানে তাদের কথা বলছি। তাহলে আমরাটা পাল্টে কি হবে? দে হবে, তারা। ঠিক আছে, আর আছে, আর সিটিং আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়ে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়ে হবে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস। কেন? কারণ সিম্পল প্রেজেন্টে থাকলে কি হয়? সিম্পল পাস্টে হয়। তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে ইনডাইরেক্ট স্পিচে। ওকে, তাহলে উই আর সিটিং হিয়ার, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে? ইনডাইরেক্ট স্পিচে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে দে ওয়্যার সিটিং, আর সিটিংটা কি হয়ে গেল? ওয়্যার সিটিং। আর আমাদের ডাইরেক্ট স্পিচে কি ছিল? ডাইরেক্ট স্পিচে ছিল হচ্ছে হেয়ার, হেয়ার মানে এখানে। তাহলে আমি যখন পরে বলবো, আমি তো আর এখানে বলবো না, আমি বলবো ওখানে বা সেখানে, তাই না? তাহলে সেখানে বা ওখানে ইংরেজি কি? সেখানে বা ওখানে ইংরেজি হচ্ছে দেয়ার। ওকে, হেয়ার থাকলে দেয়ার হবে আমাদের। বোঝা গেছে? উই আর সিটিং হেয়ার, সেটা হবে হচ্ছে দে ওয়্যার সিটিং দেয়ার। দে সেড কমা ইনভার্টেড কমার মধ্যে উই আর সিটিং হেয়ার, এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে দে সেড দ্যাট দে ওয়্যার সিটিং দেয়ার। ঋতু সেড আই উইল স্টাডি টু নাইট, ঋতু বলেছিল আজকে রাতে আমি পড়বো। ঠিক আছে, ঋতু সেডটা ঋতু সেড হলো, তারপর কমা ইনভার্টেড কমা উঠে কি হলো? তারপরে হবে হচ্ছে দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। তাহলে ঋতু সেড দ্যাট, আই প্রোনাউন, আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হবে? আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে শি, কারণ ঋতুর কথা বলা হয়েছে এখানে। তাহলে ঋতু সেড দ্যাট শি উইল আছে, উইলটা চেঞ্জ হয়ে কি হয় বলো? আমরা পড়লাম রুলসে, উইলটা চেঞ্জ হলে কি হবে? তোমাদেরকে কিন্তু বলতে হবে। উইলটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে উড। তাহলে ঋতু সেড দ্যাট শি উড স্টাডি টুনাইটটা কি হবে? টুনাইটটা হবে হচ্ছে দ্যাট নাইট। ওকে, কারণ আমরা রুলসে দেখলাম যদি আমাদের কখনো টু নাইট থাকে তখন তার বদলে আমরা কি ইউজ করব? তার বদলে আমরা ইউজ করব হচ্ছে দ্যাট নাইট। ওকে, টু নাইটের বদলে হবে হচ্ছে আমাদের দ্যাট নাইট। বোঝা গেল? ঋতু সেড আই উইল স্টাডি টু নাইট, ঋতু সেড দ্যাট শি উড স্টাডি দ্যাট নাইট। ওকে, এইরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়। ওকে, বোঝা গেল আশা করি? বোঝা গেল তো? বেশ, থ্যাংক ইউ সো মাচ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। আচ্ছা, কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন আছে তোমাদের? এইগুলো কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টু নাইট হলে দ্যাট নাইট। ওকে, এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রোনাউনের ক্ষেত্রেও সেম। প্রোনাউনটা তোমরা দেখেও বুঝতে পারবে, কারণ দেখো কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই না? হি বলেছিল মানে সে বলেছিল আমি, তার মানে এখানে নিশ্চয়ই আমিটা সে, তাই না? তাহলে এটা যখন আমি রিপোর্টেড স্পিচে করব তখন আমিটার বদলে সে হবে। তাহলে আমার জিনিস যদি আমি বলি এটা হবে তার জিনিস, তাই না? এইরকম ভাবেই কিন্তু আমরা প্রোনাউন গুলোকে মাথায় রাখতে পারবো। আর টেন্স চেঞ্জটা একটু মাথায় রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট থাকে সিম্পল পাস্টে তাহলে পাস্ট পারফেক্ট হবে ইনডাইরেক্ট স্পিচে। ওকে, যদি ডাইরেক্ট স্পিচে আমাদের পাস্ট কন্টিনিউয়াস থাকে ইনডাইরেক্ট স্পিচে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উইলটা উড, শ্যালটা শুড, ক্যানটা কুড, আর মেটা মাইট, এগুলো কিন্তু আমাদের একটু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে তোমাদের আশা করি বোঝা গেল ইনডাইরেক্ট স্পিচ। বুঝতে পারলে তো নাকি? বেশ, তাহলে আমি একটু দেখি কতটা বুঝতে পেরেছো। খুব সোজা সোজা আমরা কিছু ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। ওকে, কিছু কোয়েশ্চেন করে নেবো ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে। চলো দেখি, শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। স্টার্ট। কি আছে ফার্স্ট কোয়েশ্চেন? ফার্স্ট কোয়েশ্চেন আছে হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট শি সেড, সে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি। তাহলে আমাদের সবার প্রথমেই কি হবে? শি সেড, তারপরে হবে হচ্ছে দ্যাট, তাই না? তাহলে শি সেড দ্যাট এটা হতে পারে বা এটা হতে পারে।
কি আছে, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। তাহলে আইটা কি হয়ে যাবে, আইটা হবে হচ্ছে শি। এটা কোন টেন্সে আছে, টেন্সটা একটু দেখি। এটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে, সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে শি সেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, এইটা হবে আমাদের একদম ঠিক উত্তর। ভেরি গুড। দেখি, উই হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক দে সেড, তারা বলেছিল আমরা আমাদের হোমওয়ার্কটা শেষ করে ফেলেছি। এটা কিসে আছে, পাস্ট পারফেক্টে আছে। তাহলে পাস্ট পারফেক্টে থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সরি, এটা কিসে আছে, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, তাই না? প্রেজেন্ট পারফেক্টটা তাহলে চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট। উইটা কি হবে, উইটা হবে হচ্ছে দে। তাহলে কি হবে এটা আমাদের, দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড। আওয়ারটা কি হবে, দেয়ার। দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। দেখি কোথায় আছে এটা, এইটা হচ্ছে এইখানে কিন্তু নেই। দে সেড দ্যাট দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক এখানে নেই, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টেই রয়েছে। আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে দে সেড দ্যাট দে হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। ভেরি গুড। কেন, প্রেজেন্ট পারফেক্ট ছিল তাই পাস্ট পারফেক্ট হলো, হ্যাড ফিনিশড। আই উইল কল ইউ টুমরো, এটা কি হবে, বলো তোমরা বলো। হি সেড দ্যাট, আইটা কি হবে চেঞ্জ হয়ে, আইটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে আমাদের হি। উইলটা চেঞ্জ হয়ে কি হয়, বলো 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 বলো, কি হবে এটা, হি সেড দ্যাট হি উড কল মি টুমরোটা চেঞ্জ হয়ে দি নেক্সট ডে। একদম ঠিক। হি সেড দ্যাট হি উড কল মি দ্য নেক্সট ডে। আই ক্যান সুইম হি সেড, তাহলে ক্যানটা কি হবে চেঞ্জ হয়ে, ক্যানটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে কুড। হি সেড দ্যাট হি কুড সুইম, তাই না? কারণ আমরা পড়লাম ক্যান চেঞ্জ হয়ে কিন্তু আমাদের কুড হয়, তাই না? এটা আমরা দেখলাম। আইটা চেঞ্জ হয়ে কি হলো, আমাদের কিন্তু প্রোনাউনও চেঞ্জ হয়। হি সেডটা হি সেড হয়ে গেল, তারপরে কি বসলো, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসলো। আই প্রোনাউন ছিল, আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে কি হলো, আই প্রোনাউনটা চেঞ্জ হয়ে কিন্তু আমার তার বদলে হি বসলো। আর ক্যানটা চেঞ্জ হয়ে কি বসলো, বলো, আমরা পড়েছিলাম ক্যানটা চেঞ্জ হলে কুড হয়। আচ্ছা, আমরা একবার রিভাইজ করে নি। উইল থাকলে would, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, তাই না? একবার রিভাইজও হয়ে গেল আমাদের। এবার আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে উই আর ওয়াচিং আ মুভি দে সেড, তারা বলেছিল আমরা একটা মুভি দেখছি। তাহলে দে সেডটা দে সেড থাকবে, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট। তাহলে দে সেড দ্যাট। আচ্ছা, উইটা চেঞ্জ হয়ে কি হবে, উই মানে কি আমরা, আর এখানে কি আমি বলেছি, দে সেড মানে তারা বলেছিল। দে সেড, তাই না, তারা বলেছিল। তাহলে উইটা চেঞ্জ হয়ে কি হবে, তোমরা একটু চেষ্টা করো করার, কি হবে বলো আমাকে। উইটা চেঞ্জ হয়ে কি হবে, উইটা চেঞ্জ হয়েও কিন্তু দে হবে। তাহলে আমরা প্রোনাউনের চেঞ্জটা করে নিলাম। এইবার আমাদের কি মাথায় রাখতে হবে, এইবার আমাদের টেন্সের চেঞ্জটা মাথায় রাখতে হবে। কোন টেন্সে আছে বলো এটা, উই আর ওয়াচিং আ মুভি, আর ওয়াচিং কোন টেন্স এটা, কোন টেন্স এটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি হয় সেটা, ইনডাইরেক্ট স্পিচে সেটা হয় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আর ওয়াচিংটা চেঞ্জ হয়ে কি হবে, ওয়্যার ওয়াচিং, তাই না? তাহলে দে সেড দ্যাট দে ওয়্যার ওয়াচিং আ মুভি। ভেরি গুড, একদম ঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। হি শি হ্যাজ বিন টু প্যারিস হি সেড, ও বলেছিল যে সে প্যারিসে গেছে। তাহলে হি সেড দ্যাট, এখানে কিন্তু একটা মেয়ের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে ওই মেয়েটাই কিন্তু থাকবে, একটা মেয়ের ব্যাপারে ও বলছে। তাহলে আমিও যখন বলবো আমিও কিন্তু ওই মেয়েটার ব্যাপারেই বলবো। তাহলে হি সেড দ্যাট হ্যাজ বিন, হ্যাজ বিন টু প্যারিস, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি হবে সেটা, এটা কিন্তু আমাদের হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে হি সেড দ্যাট শি হ্যাড বিন টু প্যারিস। ওকে, একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। আই মাস্ট ফিনিশ দিস টুডে শি সেড, তাহলে কি হবে, শি সেড দ্যাট শি মাস্ট ফিনিশ দ্যাট দ্যাট ডে। শি মাস্ট মানে হচ্ছে আমাকে এটা করতেই হবে, করতেই হবে এর ক্ষেত্রে আমরা হ্যাড টু ও বসাতে পারি, ঠিক আছে? তাহলে শি সেড দ্যাট শি হ্যাড টু ফিনিশ দ্যাট, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হবে,
তাই না? আর টুডেটা চেঞ্জ হয়ে কি হবে, দ্যাট ডে। তাহলে শি সেড দ্যাট শি হ্যাড টু ফিনিশ দ্যাট ডে, বা শি সেড দ্যাট শি মাস্ট ফিনিশ দ্যাট ডে। ওকে, সাতটার মধ্যে কিন্তু আমাদের সাতটাই ঠিক হয়েছে। ওকে, ভেরি গুড। এবার একটু আনসার গুলো দেখি। এই যে সব আনসার গুলো আমাদের সব ঠিক উত্তর আমরা দিয়েছি, তাই না? ভেরি গুড, আশা করি তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারলে। পারলে তো? যদি কোথাও কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে, সেটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকে ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, জয় বিদ্যাশক্তি, জয়